আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে শিখবো ইয়েস নো ভেরি গুড, না ইয়েস নো ভেরি গুড না, আজকে বলবো ইয়েস নো নট গিভেন। ঠিক আছে, আমরা অলরেডি জানি যে কিভাবে কি করতে হয়। ঠিক আছে, ইয়েস হবে যখন এগ্রি করে, নো হবে যখন কন্ট্রাডিক্ট করবে, আর নট গিভেন হচ্ছে আমরা জানি না আমরা কিভাবে। তুমি বললা যে তোমার দাদুর নাম, এখন তোমার নানার নাম জিজ্ঞেস করলে তো আমরা পারবো না, তো আমরা বলে দেবো যে নট গিভেন। ঠিক আছে, তো শুরুতে আমি একটু পড়ে নেই কিওয়ার্ডগুলো দেখে, তারপর আমরা ওখানে চলে যাবো। এখানে দেখেন ভাইগটস্কির কথা বলতেছে। ভাইগটস্কি মডেল, ওর একটা মডেল ছিল অফ এডুকেশন, ওর একটা শিক্ষা সম্পর্কিত মডেল ছিল যেটা সাপোর্ট করতেছে কি দ্য কনসেপ্ট অফ এ মিক্সড অ্যাবিলিটি ক্লাস, মানে মিক্সড অ্যাবিলিটি ক্লাসকে সাপোর্ট করতেছে। যে হচ্ছে এটা যদি আপনারা কনটেক্সটটা আপনাদের দেই, কারণ পরের আগের ক্লাসগুলোতে হচ্ছে এটা প্যাসেজটা নিয়ে আরেকটু আলোচনা করা হয়েছে। তো এখানে মিক্সড অ্যাবিলিটি ক্লাস হচ্ছে এমন একটা ক্লাস যেখানে হচ্ছে সবচেয়ে দুর্বল বা হচ্ছে একটু যাদের একটু পড়াশোনা করতে সময় লাগে ওই স্টুডেন্ট থেকে শুরু করে একেবারে মেধাবী সব স্টুডেন্টদের সমন্বয়ে একটা ক্লাস হবে। ঠিক আছে, এটা কি অ্যাডভোকেট করতেছে ভাইগটস্কি নাকি এটার এগেনস্টে বলতেছে? তো এটা হচ্ছে আমি এখন কিওয়ার্ড এই ভাইগটস্কি দিয়ে আর মিক্সড অ্যাবিলিটি ক্লাস বা ভাইগটস্কির কথা দিয়ে, ভাইগটস্কি মডেলের কথা দিয়ে আমি ওটা খুঁজে দেখবো। তারপরে মিললে হলে ইয়েস দিব, না মিললে নো দিব, আবার দেওয়া না থাকলে নট গিভেন দিব। ঠিক আছে, তো চলুন খুঁজে দেখি। তো দেখেন আমি এখন ভাইগটস্কির মডেলটা খুঁজতে যাই। ঠিক আছে, তো ভাইগটস্কি কোথায় ছিল আমরা পেয়েছিলাম। ঠিক আছে, শুরুর দিকে ছিল, এর আগেরটা সলভ করার সময়। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে ভাইগটস্কি বলতেছে, ভাইগটস্কি এমফাসাইজ করছে দ্য ইম্পর্টেন্স অফ টার্গেটিং স্টুডেন্টস স্পেসিফিক জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো উনি অ্যাডভোকেট করতেছে একজন স্টুডেন্টের হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে ডেভেলপ করা যোগ্য। ঠিক আছে, কাছে নিকটবর্তী, মানে হচ্ছে একজন স্টুডেন্টও মাউন্টের পিক অলমোস্ট পৌঁছাতে পারে। ঠিক আছে, ওকে আমি একটু ধাক্কা দিলে হচ্ছে পিকে পৌঁছা যাবে, আর যে হচ্ছে একেবারে নিচে আছে ওদেরকে জাস্ট একটু হাঁটা শেখাবো। ঠিক আছে, মাউন্টেনে কীভাবে হাঁটতে হয় ওদেরকে নিয়ে পিকে ওঠানো যাবে না। ঠিক আছে, তারপরে এটাকে ডিফাইন করতেছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি। ঠিক আছে, এটা আপনারা পরে দেখতে পারেন, বাট এটা হচ্ছে এটার জন্য রিলেভেন্ট না, আমার হচ্ছে ভাইগটস্কির মডেলটা লাগবে। ঠিক আছে, কি বলতে চাচ্ছে এরপর, এটা আবার টিচিং স্ক্যাফোল্ডিং এর কথা বলতেছে। ইফ উই অ্যাকসেপ্ট দিস মডেল, এই মডেলের কথা বলতেছে, ইট ফলোস, এটা অনুসরণ করবে দে স্ট্রিমিং স্টুডেন্টস উইথ সিমিলার জেপিডিস উড বি অ্যান এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ সলিউশন। তো ওইটা বলতেছে স্ট্রিমিংটাকে প্রমোট করতেছে। ঠিক আছে, বলতেছে স্ট্রিমিংটা হবে মোর ইফেক্টিভ, মোর এফিশিয়েন্ট। ঠিক আছে, তো এখানে কিন্তু উনি মিক্সড অ্যাবিলিটি করতেছে না, তাহলে এটা কি হতে পারে? তাহলে তো এটা নো হবে, তাই না? তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন এটা নো হয়ে যাচ্ছে। ভাইগটস্কি প্রমোট করতেছিল হচ্ছে মিক্সড এই স্ট্রিমিং, আর এখানে বলতেছে মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস। সাম টিচার্স আর আনসার্টেন অ্যাবাউট অ্যালাউইং স্টুডেন্ট টু টেক অন এমকেও রোলস ইন দেয়ার ক্লাসরুম। কিছু টিচাররা আনসার্টেন, অনিশ্চিত, অ্যাবাউট অ্যালাউইং স্টুডেন্টস টু টেক অন এমকে রোলস ইন দ্য ক্লাসরুম, মানে কোন স্টুডেন্টকে এমকেও রোলসকে দিব কি দিব না, এমকেও রোলস। তো দেখি আর কি। ঠিক আছে, অ্যালাউইং স্টুডেন্ট টেক অন এমকেও রোলস ইন দ্য ক্লাসরুম। তো আমরা এখন এমকেও দিয়ে খুঁজবো এমকেও কোথায় আছে, এমকেও মানে কি এটাও দেখবো। ঠিক আছে, এই যে এখানে দেখেন এমকেও আছে। এমকেও মানে কি মোর নলেজেবল আদার, মানে আপনার যে কলিগ আছে বা আপনার ফ্রেন্ড আছে ও হচ্ছে বেশি নলেজেবল। ঠিক আছে, আপনার চাইতে বেশি নলেজেবল। তো দেখি এখানে কি বলতেছে হচ্ছে ইট ক্যান আন্ডার এস্টিমেট, কি বলছে, ওয়াইল স্ট্রিমিং মাইট হেল্প টিচার্স ইফেক্টিভলি টার্গেট স্টুডেন্টস জেপিডি, মানে স্ট্রিমিং করলে স্টুডেন্টসের জেপিডি কোথায় ওর ইমপ্রুভমেন্ট লাগবে এটা হচ্ছে টার্গেট করা ইজি হবে, ইফেক্টিভ করবে। বাট ইট ক্যান আন্ডার এস্টিমেট দ্য ইম্পর্টেন্স অফ পিয়ার টু পিয়ার লার্নিং, মানে দেখেন আপনার অনেক ফ্রেন্ড আছে না, আপনার টিচারের চাইতে বেশি ভালো বোঝায় দেয়, তো ওইটা কিন্তু থাকবে না, তখন আপনার স্টুডেন্টই সব হচ্ছে যারা কম পারে একটু তাদেরকে দিয়ে, তাই ক্লাসটাই তাদেরকে দিয়ে, তো সেক্ষেত্রে কে কাকে শেখাবে, তাই না? তো এ ক্রুশাল অ্যাসপেক্টস অফ কনস্ট্রাকটিভিস্ট থিওরি একটা ফিলোসফিক্যাল জিনিস, ওটা আপনাদের না বুঝলেও চলবে। ইজ দ্য রোল অফ এমকেও। ঠিক আছে, রোল অফ এমকেও এর কথা বলতেছে ইন কনস্ট্রাকশন। হোয়াইল টিচার্স আর ট্র্যাডিশনালি, আমি যদি এখানে একটু দেখি, ট্র্যাডিশনালি এমকেওস ইন ক্লাসরুম, মানে টিচাররাই হচ্ছে ট্র্যাডিশনালি ক্লাসে সবচাইতে মোর নলেজেবল, তাই না, আমাদের চাইতে। দ্য ভ্যালু অফ নলেজেবল স্টুডেন্ট পিয়ার্স মাস্ট নট
গো আনরেকগনাইজড ইদার। বাট কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে টিচারদের চাইতে ভালো বোঝাইতে পারে, ঠিক আছে? তো ওদের যে একটা ওরা যে এক্সিস্ট করে, ওদের যে মূল্য ভ্যালুটাকে আনরেকগনাইজড, যাতে অস্বীকৃত না থেকে যায়। তো এখানে কিন্তু তেমন কোনো কিছুই বলতেছে না, ঠিক আছে? আসলে টিচাররা সার্টেন নাকি আনসার্টেন, তো এটা বলা নাই যে টিচাররা কি কোন স্টুডেন্টকে এমকে রোলতে দেওয়া যাবে, কে দেওয়া যাবে না, এটা নিয়ে আনসার্টেন। এটা আনসার্টেন না সার্টেন, এটা সম্পর্কে কোনো কিছু বলা নাই। তো এটা কি হচ্ছে? এটা নট গিভেন হচ্ছে, ঠিক আছে? এরপরে যে ইট ক্যান বি রেওয়ার্ডিং টু টিচ নলেজ হুইচ ইউ হ্যাভ অনলি রিসেন্টলি অ্যাকোয়ার্ড। মানে এটা রেওয়ার্ডিং হতে পারে, মানে আপনি বেনিফিটেড হবেন যে আপনি যদি কোনো নলেজ শেখান যেটা আপনি সদ্য শিখেছেন, ঠিক আছে? আপনারা যখন এই ক্লাসটা শেষে আপনারা এগুলো শিখবেন, তখন আপনার আরেকজনকে শিখালে যে ইয়েস নো নট গিভেন এভাবে সলভ করতে হয়, তো ওইটাও কিন্তু রেওয়ার্ডিং হবে কি না, এটা রেওয়ার্ডিং অবশ্যই হবে, বাট অথর কি বলতেছে ওইটা আমরা দেখব, ঠিক আছে? অথর যেটা বলবে ওইটা, আমাদের যেটা মনে হবে ওইটা হবে না, ঠিক আছে? তো আমি যদি দেখি যেখানে কি আছে, I find it amazing to watch students to get over an idea to their peers in ways that I would never think of. মানে টিচারে বলতেছে, আমি এটা চিন্তাও করতাম না যে একজন পিয়ার, ওদের যে সহপাঠী, ওরা কিভাবে হচ্ছে খুব সুন্দরভাবে ওদেরকে বোঝায় দেয়, ঠিক আছে? দে অপারেট উইথ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ টুলস অ্যান্ড ডিফারেন্ট সোশ্যাল টুলস ফ্রম টিচার্স। মানে তারা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ টুলস বিভিন্ন ভাষায় বলে দেয়, বিভিন্ন সোশ্যাল এক্সাম্পল দেয়, ঠিক আছে? হ্যাভিং জাস্ট লার্ন ইট দেমসেলভস। কি বলতেছে? হ্যাভিং জাস্ট লার্ন ইট দেমসেলভস, মানে মাত্র এটা শিখছে। দে পজেস সিমিলার কগনিটিভ স্ট্রাকচার টু দেয়ার স্ট্রাগলিং ক্লাসমেটস, কারণ তাদের হচ্ছে কগনিটিভ স্ট্রাকচার, তারা যেভাবে শেখে, তাদের যে পিয়ার্সরা আছে যারা একটুর জন্য বুঝতে পারে নাই, তারাও কিন্তু সিমিলার সিচুয়েশনে ছিল, ঠিক আছে? তো তারা বোঝাইতে পারবে ভালো। দেখ, আমরাও কিন্তু এখানে ছিলাম, আমরা এইভাবে বুঝতে পারছি। তো এটা কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, তাই না? রেওয়ার্ডিং হয়ে যাচ্ছে না? তাহলে এটা কি হচ্ছে? ট্রু হবে। এরপরে দেখেন আর দুইটা আছে, আমরা দেখি। দ্য প্রায়োরিটি শুড বি টু এনশিওর দ্য হাইয়েস্ট অ্যাচিভিং স্টুডেন্টস অ্যাটেইন দেয়ার গোলস। এখানে বলতেছে কোনটা প্রায়োরিটিতে রাখা হবে, যে এনশিওর করা যে হায়ার অ্যাচিভিং স্টুডেন্টস অ্যাটেইন দেয়ার গোলস, হায়ার অ্যাচিভিং স্টুডেন্টসরা তাদের যে গোলটা ওইটা অ্যাটেইন করতে পারলো, এটা হচ্ছে আমাদের প্রায়োরিটিতে রাখা উচিত। এটা কি সত্য না মিথ্যা, এটা কি বলছে নাকি বলে না, এটা আমরা দেখবো, ঠিক আছে? এই যে এখানে দেখেন তারপরেরটাও দেখা যাইতে পারে, দেয়ার ইজ সামথিং এক্সাইটিং অ্যাবাউট পাসিং অন স্কিলস অ্যান্ড নলেজ দ্যাট ইউ হ্যাভ জাস্ট মাস্টার্ড এ সার্টেন প্রাইড অ্যান্ড চিল। এইটাও কিন্তু ওই সাপোর্টিং আগের কথাগুলোই এখানে আবার বলতেছে, যে কেন এটা সাপোর্টিং, কেন এটা রেওয়ার্ডিং, তার মানে ওইটা ট্রু হয়ে গেল। এরপরে দেখি আমি কি আছে, হ্যাভিং এ ভ্যারাইটি অফ ডিফারেন্ট অ্যাবিলিটিস। এখানে আবার ডিফারেন্ট অ্যাবিলিটিস বা মিক্সড ক্লাসের কথা বলতেছে। হ্যাভিং এ ভ্যারাইটি অফ ডিফারেন্ট অ্যাবিলিটিস ইন এ কোলাবোরেটিভ লার্নিং এনভায়রনমেন্ট, একটা কোলাবোরেটিং মানে একে অপরকে সহযোগিতাপূর্ণ, ঠিক আছে? সহযোগিতাপূর্ণ লার্নিং এনভায়রনমেন্টে প্রোভাইডস ভ্যালুয়েবল রিসোর্সেস ফর হেল্পিং স্টুডেন্টস মিট দেয়ার লার্নিং নিডস। তাদের লার্নিং নিডসটা মানে কীভাবে তারা শেখে ওটা হচ্ছে প্রোভাইড করা, তো এটা হচ্ছে মিট করে। মিক্সড অ্যাবিলিটি থাকলে কেউ একটু কম বোঝে, কেউ একটু বেশি বোঝে, ওরা বোঝাই দিতে পারে। নট টু মেনশন ইমপ্রুভিং দেয়ার কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল স্কিলস। এটা কি করে? তাদের কমিউনিকেশন এবং সোশ্যাল স্কিলসও ভালো করে, বেটার করে, ঠিক আছে? অ্যান্ড টুডে মোর দ্যান এভার উই নিড দ্য ম্যানি টু ফ্লোরিশ। আমরা চাই যে ম্যানি মানে বেশিরভাগ মানুষ হচ্ছে ফ্লোরিশ করুক, উন্নতি করুক। নট সাফার অ্যাট দ্য এক্সপেন্স অফ এ ফিউ ব্রাইট স্টার্স, মানে জাস্ট হচ্ছে কয়েকটা ব্রাইট স্টারের জন্য হচ্ছে সবাই যাতে সাফার না করে, বাকি যে আমাদের উইকার স্টুডেন্ট আছে ওরা যাতে সাফার না করে, ঠিক আছে? তো এটাই বলতে চাচ্ছে। আমি শেষেরটুকু পরে শেষ করি, তারপর দুইটা আছে যেহেতু এখান থেকে দুইটা হয়ে যাবে আশা করি। আই গো অন এ হাইক উইথ দ্য ওয়ান্স এ ইয়ার, প্রতি বছর একবার আমি কি বলি, ওই লেখক বলতেছে, আমি আমার স্টুডেন্টদের সাথে একটা হাইকে যাই। হাইক বলতে যে মাউন্টেন হাইক করা। এ মিক্সড বাঞ্চ অফ স্টুডেন্টসের ইট ইজ চ্যালেঞ্জিং, এটা চ্যালেঞ্জিং অবশ্যই। দ্য ফিটেস্ট স্টুডেন্ট রিয়ালাইজ দ্যাট দে নিড টু এনকারেজ দ্য রিল্যাক্টেন্ট। ফিটেস্ট স্টুডেন্ট রিয়ালাইজ করে যে তারা হচ্ছে রিল্যাক্টেন্ট, অনিচ্ছুক, তাদেরকে হচ্ছে এনকারেজ করা লাগবে। আয় না, হায় উঠা যাবে, তাই না? এভাবে বলে না ফ্রেন্ডরা, এভাবে। দেয়ার আর লুকআউটস হু রিপোর্ট ব্যাকস। লুকআউটস তাদেরকে রাখা হয় কিছু স্কাউটস, যারা হচ্ছে দেখবে এবং হচ্ছে রিপোর্ট করবে যে কে হচ্ছে কিভাবে আসতেছে, আগাচ্ছে, ঠিক আছে? অ্যান্ড এক্সট্রা আইটেমস টু ক্যারি ফর আদার্স, এবং কি কারোর হচ্ছে কেউ একটা এক্সট্রা আইটেমও হচ্ছে
নিতে পারতেছি না, তো এটা হচ্ছে সাহায্য করা যারা হচ্ছে একটু স্ট্রং আছি। উই মেক ইট টুগেদার, আমরা সবাই মিলে এটা করার চেষ্টা করি। এরপরের দুইটা যদি আমি দেখি কি আছে, দ্য প্রায়োরিটি শুড বি টু এনশিওর দ্য হাইয়েস্ট অ্যাচিভিং স্টুডেন্টস অ্যাটেইন দেয়ার গোলস। এটা কিন্তু বলা নাই, তাই না? এটা তাহলে কি হচ্ছে? তো এটা কিন্তু বলা ছিল না, কি বলা ছিল? ইনস্টেড বলা ছিল যে আমাদের হচ্ছে করতে হবে, ফোকাস করতে হবে যাতে হচ্ছে ম্যানি হচ্ছে ফ্লোরিশ করে, মানে ম্যানির জন্য যাতে হচ্ছে মানে সবাই মানে কয়েকজন ব্রাইট স্টারের জন্য যাতে নট টু সাফার অ্যাট দ্য এক্সপেন্স অফ এ ফিউ ব্রাইট স্টার। তো কয়েকজন ফিউ ব্রাইট স্টার্সের জন্য যাতে সবাই না সাফার করে। তো এটা টোটালি কি হবে? নো হবে, নো। ফলস না, নো হবে, এটা ইয়েস নো, ঠিক আছে? টেকিং পার্ট ইন এ কোলাবোরেটিভ আউটডোর অ্যাক্টিভিটিস, যেটার এক্সাম্পল ছিল আউটডোর অ্যাক্টিভিটিস, হাইকিংয়ে উইথ দ্য টিচার্স অ্যান্ড ক্লাসমেটস ক্যান ইমপ্রুভ স্টুডেন্টস আউটকামস ইন দ্য ক্লাসরুম। মানে হাইকিংয়ে যাওয়ার ফলে স্টুডেন্টের ক্লাসরুমে আউটকাম বাড়তে পারে। হ্যাঁ, হয়তো বাড়ে, আপনাদের ক্ষেত্রে আমি যদি কাউকে উপদেশ দিই, হ্যাঁ বাড়ে, বাট এখানে কিন্তু অথর কোনো কিছুই বলে নাই, ওনা জাস্ট বলছে যে আমরা একসাথে করি, মেক ইট টুগেদার। বাট এটা আসলে ক্লাসরুমে বেনিফিট দেয় কি দেয় না আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারবো না বেসড অন দ্য গিভেন ইনফরমেশন। সো এটা আমরা নট গিভেন রেখে দেবো, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসটা। আমি একটু সময় নিয়ে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আপনাদের আসলে বুঝতে সুবিধা হলো কি না, এর জন্য হচ্ছে আমার ফিডব্যাক প্রয়োজন হবে। মানে আমি তো মনে করি আপনারা বুঝতে পেরেছেন, বাট আপনারা যদি কেউ না বুঝতে পারেন, মানে আমি যে মিক্সড অ্যাবিলিটি ক্লাসের এখন অ্যাডভোকেট করতেছি, আমাদের ক্লাসটা মিক্সড অ্যাবিলিটি, আমরা কাউকে নিয়ে ভাগ করি নাই যে ব্রাইটদের জন্য এই রকমের ক্লাস হবে আর উইকার স্টুডেন্টদের জন্য এরকমের ক্লাস হবে। আমার ক্লাসটা বানানো হয়েছে প্রত্যেকের জন্য। তো হচ্ছে আপনারা কেউ যদি না বুঝতে পারেন বা কেউ যদি আরও আমার চাইতে বেশি বুঝে থাকেন, অবশ্যই প্লিজ লিভ এ কমেন্ট, আমি ওটা দেখবো, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।